রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য আবহাওয়া নিয়ে সুসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে 5 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি 18 আগস্ট সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 865 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 670 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। জানা যায়, নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এহসান আব্দুল্লাহ, আমার দেশ।